ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য আলুর একটি ভীষণ মজার রেসিপি নিয়ে এসেছি, আর সেটি হচ্ছে আলুর দম বা দম আলু। এটি আপনারা রুটি, পরোটা, নান, সাদা ভাত, পোলাও সব কিছুর সাথে পরিবেশন করতে পারবেন। চলুন তাহলে কথা না বাড়িয়ে মূল রান্না শুরু করা যাক। আলুর দম তৈরির জন্য এখানে আমি হাফ কেজির মতো ছোট সাইজের লাল আলু নিয়েছি। আমার মনে হয় আলুর দম তৈরির জন্য এই সাইজের আলুটাই ভালো, কারণ এতে মশলা আলুর মধ্যে ঠিকমতো ঢুকতে পারে এবং দেখতেও ভালো লাগে। আলুগুলোকে প্রথমে আমি ধুয়ে লবণ দিয়ে 50%-এর মতো সিদ্ধ করে নিয়েছি, পরে খোসা ছাড়িয়ে আবার ধুয়ে নিয়েছি। আলুগুলোকে অতিরিক্ত সিদ্ধ করা যাবে না, এতে রান্নার সময় আলুগুলো ভেঙে যাবে। আপনারা এখানে যে কোনো ধরনের আলু ব্যবহার করতে পারেন। যদি বড় আলু ব্যবহার করেন তাহলে সেগুলোকে টুকরো করে কেটে ছোট করে নিতে হবে। আলুর দম তৈরির জন্য চুলায় একটি কড়াই বসিয়েছি। এখন এখানে দিয়ে দেব 1/3 কাপ পরিমাণ সরিষার তেল। আপনারা চাইলে সরিষার তেলের পরিবর্তে রেগুলার যে রান্নার তেল ব্যবহার করা হয় সেটাও ব্যবহার করতে পারেন। তেলটা গরম হয়ে আসলে এখন দিয়ে দিব হাফ চা চামচ আস্ত কাঁচা জিরা, আর দিয়ে দিব গোটা গরম মশলা, একটি তেজপাতা, 2টি সাদা এলাচ, 2 টুকরো দারচিনি ও 2টি আস্ত শুকনো মরিচ। এখন এই গরম মশলাগুলোকে তেলের মধ্যে হালকা ফোড়ন দিয়ে নিতে হবে। এখন দিব হাফ কাপ পরিমাণ পেঁয়াজ বাটা। আপনারা চাইলে এখানে সম পরিমাণ পেঁয়াজ কুচিও ব্যবহার করতে পারেন। এখন এই পেঁয়াজ বাটাটাকে তেলের মধ্যে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে, যেন পেঁয়াজের যে কাঁচা গন্ধটা আছে সেটা চলে যায়। পেঁয়াজ বাটাটাকে আমি তেলের মধ্যে প্রায় 2 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিব 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা, হাফ চা চামচ জিরা বাটা। এখন এই কাঁচা মশলাগুলোকেও তেলের মধ্যে আরও কিছুক্ষণ খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে, যেন আদা রসুনের যে কাঁচা গন্ধটা আছে সেটা চলে যায়। আদা রসুনটাকে কষিয়ে নেওয়ার পর এখন দিয়ে দিব শুকনো মশলা। দিয়ে দিব হাফ চা চামচ হলুদের গুঁড়ো, 1 চা চামচ ধনিয়ার গুঁড়ো, 1 টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়ো। ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী বা টেস্ট অনুযায়ী ব্যবহার করবেন। এখন এই শুকনো মশলাগুলোকেও তেলের মধ্যে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। মশলাগুলো যেন পুড়ে না যায় সেজন্য সামান্য পরিমাণ পানি অ্যাড করব। আর দিব স্বাদ মতো কিছুটা লবণ। এখন এই মশলাগুলোকে আরও কিছুক্ষণ খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। এক্ষেত্রে চুলার জালটা থাকবে মিডিয়ামে। মশলাটা খুব ভালোভাবে কষাতে হবে। যত ভালোভাবে মশলাটাকে কষানো হবে খেতে তত বেশি টেস্টি হবে। মশলা কষানো হয়ে গেছে,
মশলা ও তেল আলাদা হয়ে গেছে এবং তেলটা উপরে ভেসে উঠেছে। এখন দিয়ে দিব 1 কাপ পরিমাণ টমেটো ছোট কিউব করে কাটা। আপনারা চাইলে এখানে সম পরিমাণ টমেটো পিউরিও ব্যবহার করতে পারেন। এখন এটাকে মশলার মধ্যে খুব ভালোভাবে আরও কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। টমেটোগুলো নরম হয়ে এসেছে। এখন দিয়ে দিব হাফ সিদ্ধ করে রাখা আলুগুলো। এখন এই আলুগুলোকে অল্প আঁচে 5 থেকে 6 মিনিট কষিয়ে নিতে হবে। আলুগুলোকে 5-6 মিনিট কষিয়ে নেওয়ার পর এখন দিয়ে দিব 2 কাপ পরিমাণ গরম পানি। এখানে গরম পানিই ব্যবহার করতে হবে। দম আলু সাধারণত মাখা মাখা থাকে, অর্থাৎ খুব বেশি ঝোল থাকে না। আপনারা কতটুকু ঝোল রাখতে চান বা গ্রেভি করতে চান তার উপর নির্ভর করে পানি অ্যাড করবেন, কিন্তু খুব বেশি পানি দেওয়া যাবে না, এতে আলুগুলো ভেঙে গলে যেতে পারে। এখন ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম আঁচে 10 থেকে 15 মিনিট রান্না করব। 10 মিনিট পর ফিরে এলাম, ঢাকনাটা তুলে নিচ্ছি। এখন দিয়ে দিব 8-9টি আস্ত কাঁচামরিচ। এখন ঢাকনা দিয়ে ঢেকে আরও 5 মিনিট রান্না করব। 5 মিনিট পর আবারও ফিরে এলাম, ঢাকনাটা তুলে নিচ্ছি। এখন দিয়ে দিব হাফ চা চামচ ভাজা জিরার গুঁড়ো, হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ ধনেপাতা কুচি। এখন ঢাকনা ছাড়া আরও 3 থেকে 4 মিনিট একেবারে লো আঁচে রান্না করে নিব। আমার রান্না হয়ে গেছে, ঝোলটা কমে এসেছে। ঝোলটা এর চেয়ে আমি আর বেশি শুকাবো না, কারণ ঠান্ডা হলে ঝোলটা আরেকটু শুকিয়ে আসবে। চুলাটা বন্ধ করে দিচ্ছি। এখন একটি সার্ভিং ডিশে আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। তাহলে তৈরি হয়ে গেল ভীষণ মজাদার আলুর দম বা দম আলু। আমার রেসিপিটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই এটা বাসায় ট্রাই করবেন। ভালো লাগলে লাইক দিবেন, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনারা যদি আমার অন্য ভিডিওগুলো দেখতে চান তাহলে ডেসক্রিপশন বক্সে ফেসবুক এবং ইউটিউবের লিঙ্ক দেওয়া থাকবে। আপনারা